হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, কাল্পনিক সমাজতন্ত্রবাদে রবার্ট ওয়েনের অবদান কি ছিল, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে, সমাজতন্ত্রবাদের ধারণা একেবারে নতুন নয়। সুপ্রাচীন অতীত থেকেই সমাজে অর্থনৈতিক ও সামাজিক অসাম্য দূর করার চেষ্টা চলে আসছে। অনেকে মোজেস ও যীশু খ্রিস্টের বাণীতে সমাজতন্ত্রের ইঙ্গিত লক্ষ্য করেছেন। গ্রিক দার্শনিক প্লেটোর রিপাবলিক গ্রন্থে আর্থিক সমতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। 16 শতকে ইংরেজ দার্শনিক স্যার টমাস মোর তার ইউটোপিয়া গ্রন্থে এমন এক কাল্পনিক সমাজের চিত্র অঙ্কন করেন, যেখানে কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, কিন্তু সকলেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কাজ করবে। সপ্তদশ শতকে ইংল্যান্ডের ডিগার আন্দোলনের মধ্যেও সমাজতান্ত্রিক চিন্তাধারা লক্ষ্য করা যায়। ফরাসি দার্শনিক রুশো, মাবলি এবং মোরলের রচনাতে আধুনিক সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায়। ফরাসি বিপ্লবের কালে ব্রিশ ও হিবার্টপন্থী ও জেকোবিনরা সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। প্যারা করে অষ্টাদশ শতকের শেষ, ঊনবিংশ শতকের সূচনায় সমাজতান্ত্রিক ধারণার স্পষ্ট রূপ নিতে থাকে। এই যুগে সমাজতন্ত্রের আদি উদ্গাতাদের মধ্যে রবার্ট আওয়েন, হেনরি সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার, লুই ব্লাঙ্ক, প্রুধো প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন। এইসব দার্শনিক শোষণের বিরুদ্ধে সমালোচনা করে সমাজতান্ত্রিক আদর্শের কথা বললেও সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কোনো বাস্তব পথের সন্ধান দিতে পারেননি। তাই কার্ল মার্কস তার অনুগামীরা এইসব চিন্তাবিদকে ইউটোপিয়ান বা অবাস্তব বা স্বপ্নবিলাসী সমাজতন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। অপরদিকে কার্ল মার্কস ও তার সহযোগী ফ্রেডারিক অ্যাঙ্গেলস যে সমাজতন্ত্রের কথা প্রচার করেন তা মার্ক্সবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে পরিচিত। এবার আসছি রবার্ট আওয়েন সম্পর্কে। রবার্ট আওয়েন 1771 থেকে 1858 বিভিন্ন ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত। তিনি সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন। নিজে একজন শিল্পপতি হয়েও তিনি শ্রমিক শ্রেণীর সর্বাঙ্গীন উন্নতির সমর্থক ছিলেন। তিনি শ্রমিক কল্যাণের দিকে দৃষ্টিপাত করেন। 1800 খ্রিস্টাব্দে নিউ ল্যানার্ক শহরে একটি আদর্শ কারখানা প্রতিষ্ঠা করে তিনি সকলকে দেখাতে চান যে মালিকদের স্বার্থ ক্ষুণ্ণ না করেও শিল্পে নিযুক্ত শ্রমিকদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়। এখানে তিনি শ্রমিকদের জন্য উন্নত পরিবেশ, ভালো বিদ্যালয়, সমবায় বিপণী এবং বৃদ্ধ বয়স বা অসুস্থ অবস্থায় পেনশনের ব্যবস্থা চালু করেন। শ্রমিক যাতে নিজেদের মজুরির পয়সায় ন্যায্য মূল্যে খাদ্য বস্ত্র পায়, এজন্য তিনি বেশ কিছু স্বয়ংশাসিত সমবায় বিপণী গঠন করেন। শ্রমিকরাই এই বিপণীগুলি পরিচালনা করত। তিনি মনে করতেন যে উপযুক্ত সুযোগ সুবিধা পেলে শ্রমিকরা তাদের যোগ্যতার পরিচয় দিতে পারবে। তিনি মনে করেছিলেন যে অন্যান্য শিল্পপতিগণও তার দৃষ্টান্ত অনুসরণ করবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এতে হতাশ হয়ে তিনি আমেরিকায় চলে যান এবং 1825 খ্রিস্টাব্দে সেখানে ইন্ডিয়ানা রাজ্যে নিউ হারমোনি নামে একটি সমাজতান্ত্রিক ও সমবায় অর্থনীতি ভিত্তিক প্রতিষ্ঠান স্থাপন করেন। এখানেও ব্যর্থ হয়ে তিনি ইংল্যান্ডে ফিরে যান। তিনি সমকালীন ট্রেড ইউনিয়ন ও সমবায় আন্দোলনের সঙ্গে খানিক ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার রচিত নিউ ভিউ অব সোসাইটি এবং রিপোর্ট টু দ্য কাউন্টি অব ল্যানার্ক নামক গ্রন্থ দুটি সমাজতান্ত্রিক আন্দোলনে নতুন পথের সন্ধান দেয়। তিনি ছিলেন স্বপ্নবিলাসী, বাস্তববাদী নন। ডেভিড টমসন বলেন, আওয়েন বিকাম দ্য ড্রিমার্স অব ড্রিমস। এই ছিল রবার্ট আওয়েন সম্পর্কে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।